তুই আমার ফরে আমাকে এত ভালোবাসিস? চল, ফর মানে তো হলো গিয়ে জন্য, তোদের বলেছি, কিন্তু সেই ফর যে কতভাবে ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, কি উদ্দেশ্যে ব্যবহার হয়, চল একটু বুঝে নি। ফর কিন্তু অ্যাকচুয়ালি প্রেপোজিশন, কিন্তু ওর মানেটা একটা অদ্ভুত টাইপের। যদি আমি বলি যে ফর মানে জন্য, আমরা কি সব সময় জন্য হিসেবে ব্যবহার করি? ইংলিশে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। কেন? তার উত্তরে ফর। কি উদ্দেশ্যে? তার উত্তরে ফর। আবার কার জন্য? সেটাও কিন্তু ফর। মানে যদি একটা তালা থাকে ইংলিশে, অনেক সব সেন্টেন্সে যদি একটা তালা বলি না, ম্যাজিক্যাল চাবি হলো গিয়ে আমাদের ফর। তাই ফরের ব্যবহার কিন্তু শিখতে হবে। আর ইংলিশে না এরকম, বাংলা মানে জন্য মানছি, কিন্তু ইংলিশে না ঠিক ওইভাবে ব্যবহার হয় না, মানে শুধু জন্য বোঝানোর জন্য ব্যবহার হয় না। তো কি কি ভাবে ব্যবহার হয় একটু দেখি। ডাস্টার। যেমন কেন, ওয়াই। কেনর উত্তরে আমরা ফর ব্যবহার করি। যেমন মনে করো তুমি পড়াশোনা কেন করছো, তুমি তখন কি বলবে? আই স্টাডি ফর মাইসেলফ বা ফর মাই ক্যারিয়ার। ওকে, তারপর মনে করো কে, মনে করো এই টয়টা কে বা কার, তখন আমি কি বলবো? এই খেলাটা কার? তখন কার জন্য? কার জন্য? দিস টয় ইজ ফর মি, আমার জন্য। ঠিক আছে? কতক্ষণ, হাউ লং, কতক্ষণ, কতক্ষণ ধরে। তো তখন মনে করো আমি ওয়েট করছি কারোর জন্য, কতক্ষণ ধরে? আই এম ওয়েটিং ফর 10 মিনিটস। 10টা বানানে লেখা উচিত, বানানেও লিখতে পারো। তো এই 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 পারপাসে আমরা ব্যবহার করি। তো আমি একটু শর্টকাটে কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা সেগুলো নোট করে নাও। আমার জন্য, ফর মি। তোমার জন্য, ফর ইউ। আমাদের জন্য, ফর আস। কার জন্য? ফর হুম। ওদের জন্য, ফর দেম। কিরে, নোট করছিস তো? হ্যাঁ, তাড়াতাড়ি নোট কর, আমি কিন্তু মুছে দেব। এখনকার জন্য, ফর নাও। এখানকার জন্য, ফর হিয়ার। ওখানকার জন্য মানে ওখানকার জন্য, এখানকার জন্য, ওখানকার জন্য, ফর দেয়ার। আজকের জন্য, ফর টুডে। কালকের জন্য, ফর ইয়েস্টারডে। না, গতকালের জন্য, ফর ইয়েস্টারডে। আগামীকালের জন্য, ফর টুমরো। আর সারা জীবনের জন্য, ফর এভার। যেমন আমি আছি তোমাদের জন্য, তো তোমাদের মধ্যে কে কে আমার জন্য রয়েছে?